চৌঠা আগস্ট থেকে ধলাই বিএনএমপি স্কুল খেলার মাঠে শুরু হচ্ছে মাতৃভূমি কাপ প্রাইজ মানি নকআউট ফুটবল প্রতিযোগিতা। এবারের প্রতিযোগিতায় বরাক সহ মিজোরাম ও মেঘালয় থেকে দল আসছে। প্রতিযোগিতায় মোট 32টি দল নেওয়া হবে। পুরস্কার হিসেবে থাকছে প্রথম পুরস্কার ট্রফি সহ নগদ 50,000 টাকা, দ্বিতীয় পুরস্কার ট্রফি নগদ সহ 25,000 টাকা। প্রতিটি খেলায় থাকবে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার, নগদ 2,000 টাকা ও ট্রফি দিয়ে পুরস্কৃত করা হবে প্রতিযোগিতার সেরা খেলোয়াড়দের। বুধবার মাতৃভূমি কার্যালয়ে সংস্থার কর্মকর্তাদের নিয়ে সাংবাদিক সম্মেলন করে এ তথ্য তুলে ধরেন সংস্থার সভাপতি শীতাংশু দাস। তিনি জানান, প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক দল সংগঠন আগামী 22 জুলাইয়ের মধ্যে নাম লেখানোর সুযোগ রয়েছে। খেলা পরিচালনায় সহযোগিতা করবে শিলচর জেলা ক্রীড়া সংস্থা। তাছাড়া সহযোগিতা চাওয়া হবে কাছাড় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনেরও। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সহসভাপতি চপল কুমার দাস, সম্পাদক অশোক দাস, কোষাধ্যক্ষ বাপ্পা পাল, প্রাক্তন ফুটবলার তুষারকান্তি বর্মন, ক্রীড়া সম্পাদক পিঙ্কু বর্মন, সহ ক্রীড়া সম্পাদক প্রবীণ বর্মন, উদিত বর্মন, এলমিন খাসিয়া, সদস্য প্রদীপ পাল, সুদীপ বিশ্বাস সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। চ্যাম্পিয়ন টিম ট্রফি সহ পাবে 50,000 টাকা। এই বছরের খেলায় যারা চ্যাম্পিয়ন হবেন তারা ট্রফি সহ 50,000 টাকা এবং রানার্স আপ টিম পাবে ট্রফি সহ 25,000 টাকা। সেটা আমরা আমাদের কার্যকারী কমিটির সবাই সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া 7টা আমাদের বিশেষ পুরস্কার থাকবে, যেমন বেস্ট স্কোরার, বেস্ট কিপার, এই ধরনের আমাদের 7টা বিশেষ পুরস্কার প্রতি বছরই থাকে, এই বছরও থাকবে এবং সেটার সঙ্গেও 2,000 টাকা করে প্রাইজ মানি আমরা ধার্য করেছি। আমরা যারা বেস্ট প্লেয়ার হবে, যারা বেস্ট স্কোরার হবে, ম্যান অফ দ্য ম্যাচ হবে, তাদেরকে আমরা সেই ট্রফিগুলা সহ আমরা 2,000 টাকা আমরা দেব। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা প্রতি বছরের মতো আমরা 32টি টিমকেই রাখবো। আমরা 32 টিমের উপরে আমরা কোনো টিমকে রাখবো না। আমরা 32 টিম রাখবো এবং আজকে 10 জুলাই থেকে 22 জুলাই পর্যন্ত টিম এন্ট্রির আমরা একটা তারিখ আমাদের নোটিশের মধ্যে আমরা নির্ধারণ করে দিয়েছি। যারা এই মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নেবেন, যে সমস্ত টিম, ওভারঅল আমরা বরাকবেলিকে আমন্ত্রণ জানিয়েছি। অন্য বছর আমরা দোলাই বা কাছাড় জেলার বিভিন্ন স্থান থেকে টিমগুলো আসতো। এই বছর আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসুন। আমরা সমস্ত বরাকবেলির যেগুলা ফুটবল টিম আছে তাদের প্রতি আমরা আবেদন রাখছি যে 22 জুলাই 2024 ইংরেজির মধ্যে তাদেরকে নাম এখানে নথিভুক্ত করাতে হবে এবং আমাদের ডিটেলসগুলো আমাদের নোটিশের মধ্যে দেওয়া আছে। যোগাযোগ করতে হবে পিঙ্কু বর্মন স্পোর্টস সেক্রেটারি, উদিত বর্মন অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস সেক্রেটারি, প্রবীণ বর্মন অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস সেক্রেটারি, এলমিন খাসিয়া অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস সেক্রেটারি এবং প্রাঞ্জল পুরকাস্ত আমাদের অফিস সেক্রেটারি। প্রত্যেকের মোবাইল কন্ট্যাক্ট নাম্বার আমাদের নোটিশের মধ্যে দেওয়া হয়েছে। আপনারা যারা অংশগ্রহণ করবেন তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করে আপনারা এখানে অংশ নিতে পারবেন, আপনাদের নাম লেখাতে পারবেন। আমরা এখানে নতুন কিছু না, প্রতি বছরের মতোই আমাদের যেটা সিস্টেম এইভাবে থাকবে। আমরা চেষ্টা করব শৃঙ্খলা রাখবার এবং টিমদের প্রতি আমাদের একটা বিশেষ অনুরোধ থাকবে যে এটা একটা উন্নত মানের খেলা আমরা দোলাইতে করার প্রচেষ্টা করে যাচ্ছি। আমরা বলছি না যে আমাদের এখানে খুব উন্নত মানের খেলা হয়, কিন্তু আমরা প্রচেষ্টা করছি যাতে খেলাটা উন্নত মানের হয়। তার দরুন আমরা প্রত্যেক টিমকে অনুরোধ রাখবো নিজস্ব জার্সি, বুট, গার্ড, সেটার অভাব কোনো সময় মাঠের মধ্যে দেখা যায় যে অনেকে গার্ড নিয়ে আসেনি, রেফারি ওনাদেরকে ডিসঅ্যালাউ করে রাখেন। তো গার্ড, এই সমস্ত জিনিস যেগুলা খেলার প্লেয়ারের যে সমস্ত জিনিস সবকিছু সঙ্গে নিয়ে আসতে হবে। আমরা প্রত্যেক টিমের কাছে এই অনুরোধটা রাখবো এবং প্রত্যেক টিম যাতে একটা খেলোয়াড় সুলভ মনোভাব নিয়ে আসে, যে আমরা এখানে যে কোনো একটা মানে উত্তেজনাকর কিছু আমরা এখানে করছি সেটা না। আমরা একটা খেলার মানসিকতা নিয়ে, আমরা একটা স্পোর্টসের মানসিকতা নিয়ে মাতৃভূমি ক্লাব এই অঞ্চলের যারা প্রাক্তন ফুটবলার আছে, যারা ক্রীড়া প্রেমী, যারা বিশিষ্ট ব্যক্তিবর্গরা আছেন, আমাদের চিন্তাধারাটা হলো যে এখানে একটা ভালো খেলা হবে এবং এই অঞ্চলের যারা ক্রীড়ামোদী জনসাধারণ আছে ওনারা এসে খেলাটা যাতে উপভোগ করেন।
গ্যালারির ব্যবস্থা আমাদের এখানে আছে। আমরা দেখেছি গ্রাম অঞ্চলে আমাদের অন্যান্য মাঠে, বিশেষ করে আমি দক্ষিণ দোলাইয়ে, সোনাইকে বাদ দিলে সেই ধরনের বসার কোনো ব্যবস্থা নেই, কিন্তু আমাদের এখানে দুইটা গ্যালারি আছে। আমরা নতুন করে আরেকটা গ্যালারির কাজ চলছে, আমরা আশা করছি যে আমরা 4 আগস্টের মধ্যে আমরা সেটা সম্পন্ন হয়ে যাবে। 3টা গ্যালারি থাকবে এখানে, যে দর্শকরা বসে খেলা দেখার জন্য, তাছাড়া দাঁড়িয়ে অনেকে খেলা দেখেন। আমাদের এখানে মোট 10 থেকে 15 জন স্পন্সর আছে এই খেলায় সহযোগিতা করার জন্য। আমাদের বিশেষ করে দক্ষিণ দোলাই, আমাদের এই অঞ্চল বা শিলচরেরও কয়েকজন স্পন্সরশিপ আছে, যে মাতৃভূমিকে ভালোবাসে ওনারা আমাদেরকে স্পন্সর করেন, আর্থিকভাবে ওনারা সহায়তা করেন, যাতে খেলার মানটা একটু উন্নত হয়, খেলাটা সুন্দর হয়। এইভাবে এই বছরও 10-15 জন স্পন্সর আমাদেরকে সহযোগিতা করবে। তাছাড়া এখানকার যিনি বর্তমান সাংসদ শ্রদ্ধেয় পরিমল শুক্লবৈদ্য মহাশয়, তিনিও এই খেলাকে খুব ভালোবাসেন। কোনো না কোনোভাবে উনি এখানে উপস্থিত থাকবেন এবং ওনার সহযোগিতা আমরা পাই। তো কথা হলো, আমাদের এবার টাইম টেবিল যেগুলা থাকবে আমাদের টাইসিট করার পর, তো এই টাইম টেবিলের মধ্যেই কিন্তু আমরা খেলা শুরু করবো। আমরা সময় বেশি দীর্ঘায়িত করবো না। যে কোনো টাইমের জন্য যেগুলো আমাদের রুল রেগুলেশন থাকবে, যে আইএফএ, ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের রুল মতে যে সমগ্র ভারতবর্ষে যেভাবে ফুটবল খেলা হয়, অনুরূপভাবে আমাদের এখানে সেই আইএফএ রুল মতে ফুটবল খেলাটি অনুষ্ঠিত